আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা আসলে শীতের প্রথম দিকে দেওয়া উচিত ছিল, তারপরে লেট হয়ে গেল। শীতের কারণটা এই কারণে বলতেছি যে অনেকের সারা বছর ভালোই চলে, কিন্তু শীতের সময় স্টার্ট দিতে খুব কষ্ট হয়। তো শীতের সময় এমন কি হয় যে আসলে গাড়ি স্টার্ট দিতে এত প্রবলেম হয়। এর আগে আমার একটা ভিডিও পোস্ট করা ছিল যেখানে হচ্ছে গাড়ি যে কোনো সময় স্টার্ট নিতে কেন প্রবলেম হয়, কি কি কারণে, মানে ফার্স্ট কিকে বা 1-2 কিকের ভিতরে সকালবেলা প্রথম স্টার্টটা নিতে চায় না, সেই জিনিসটা বিশ্লেষণ করছিলাম। তো অনেক ভাই ব্রাদারের প্রবলেম হয়েছে, তারা জানাইছে যে সারা বছর যেমন তেমন কষ্ট করে চলছি, বাট শীত আসার পরে যখনই ওয়েদারটা ঠান্ডা হয়ে যায় তখন হচ্ছে এমন, অনেকে বলছে যে তাদের গাড়ি ধাক্কায় স্টার্ট দিতে হয় বা কিকে স্টার্ট হয় না, মানে 100-200 কিক মারতে হয়। তারা মোটামুটি বিরক্ত, মানে প্রচন্ড রকম বিরক্ত। তো এটার সলিউশন আসলে বলে যে অনেক মেকানিকরে দেখানো হয়েছে, তারা এটার সলিউশন দিতে পারে নাই। তো মেকানিকের এই গাড়ির প্রধানতম সলিউশন হচ্ছে, এরা কি করে, কোনো একটা প্রবলেম নিয়ে গেলে, স্টার্টিং জনিত কোনো প্রবলেম নিয়ে গেলে এরা স্পার্ক প্লাগটা খুলে ক্লিন করে তারপর লাগায় দেয়। তো স্বাভাবিকভাবে গাড়ির যত প্রবলেমই থাক না কেন, মোটামুটি যদি স্পার্ক আসে, সেই ক্ষেত্রে হচ্ছে স্পার্ক প্লাগ ক্লিন করলে এটা দ্রুততম সময়ে স্টার্ট হয়ে যায়। তো ওই মুহূর্তে মনে হয় যে প্রবলেমটা সলভ হয়ে গেছে, কিন্তু আদতে প্রবলেমটা আবার দেখা দেয় 100-200 বা 50-60 কিলোমিটার চালানোর পরে ওই সেম প্রবলেমটা আবার দেখা দেয়। তো এটা তো পসিবল না আসলে, মানে প্রতিদিন স্পার্ক প্লাগ পরিষ্কার করা বা ফ্রিকুয়েন্টলি খুব ঘন ঘন স্পার্ক প্লাগ পরিষ্কার করা। তো আমি কিছু প্রবলেম সর্ট আউট করছি যেই কারণে স্টার্টিং জনিত প্রবলেমগুলো হয়। তো আপনাদেরকে আমি এটা লিস্ট দিয়ে দিব ভিডিওর কোনো একটা জায়গায়। এই মূল 8টা কারণে হচ্ছে, আমি 8টা কারণ সর্ট আউট করছি। এটার কারণে হচ্ছে বাইক শয়ে শয়ে কিক দেওয়ার পরেও স্টার্ট নিতে চায় না। তো এই 8টা কারণ আমি লিখে পোস্ট করে দিব ভিডিওর ভিতরে। তো প্রথম যে কারণটা এখানে দেখানো হয়েছে যে লো কম্প্রেশন। আমি আগে কারণগুলো বলে নেই, তারপর একটা একটা করে এটা এক্সপ্লেন করতেছি। তো প্রথমটা লো কম্প্রেশন, দ্বিতীয়টা হচ্ছে ফল্টি স্পার্ক প্লাগ, 3 নাম্বার হচ্ছে ক্লোজড কার্বোরেটর, তারপর 4 নাম্বার উইক ইগনিশন সিস্টেম। আচ্ছা, এগুলো পড়তে গেলে তো সময় লাগবে। ইস্যু উইথ কিক স্টার্ট মেকানিজম, ওল্ড অ্যান্ড কন্টামিনেটেড ফুয়েল চকিং সিস্টেম, ফুয়েল মিক্সচার। প্রথম যে কারণটা বললাম লো কম্প্রেশন। লো কম্প্রেশন কারণটা হচ্ছে এটা ইঞ্জিন জনিত সমস্যা, পিস্টন জনিত সমস্যা। তো এটার জন্য আপনার ইঞ্জিনের কাজ করাইতে হবে যদি হয়ে থাকে। তবে আমারটাও লো কম্প্রেশন প্রবলেম আছে, কিন্তু আমি স্টার্ট জনিত প্রবলেমটা দেখা দেয় নাই, কারণ হচ্ছে যে কারেন্ট সাপ্লাইটা প্রপার আছে একদম। আমি কম্প্রেশনটা দেখাই। আর লো কম্প্রেশন কিনা এটা বুঝবেন কিভাবে, এটা তো জানেনি, এটা তো বোঝানো দরকার নেই। তবে যারা নতুন তাদের জন্য আমি এক্সপ্লেন করি। দেখেন, এটা কিকারে পা রাখলে যে নামে যাচ্ছে, কোনো প্রেশার নাই। এটা অনেক মেকানিকও বলছে আমারে। আমি একবার কাজ করাইতে গেছিলাম, রাস্তায় বিপদে পড়ে স্টার্ট বন্ধ হয়ে গেছিল। তো সেইটাও আসবো, সেই ব্যাপারটাও এক্সপ্লেন করবো। তো লো কম্প্রেশন হচ্ছে পিস্টনে প্রেশার না থাকা, অর্থাৎ পিস্টন রিং যদি ক্ষয় হয়ে যায় একদম, তখন আর হচ্ছে যে প্রেশার ক্রিয়েট করে হেডের সাথে, ওইটা আর করে না। তো এটার জন্য প্রবলেম হইতে পারে। আর আমারটায় যে লো কম্প্রেশনের প্রবলেমটা নাই, সেটা আমি কিক করে দেখাই দিচ্ছি। গাড়িটা বন্ধ করে তারপরে কথা বলি। তো লো কম্প্রেশনে তেমন একটা প্রবলেম হবে না যদি কিনা আপনার কারেন্ট সাপ্লাই প্রপার থাকে, ইলেকট্রিক্যাল সিস্টেমটা যদি ওকে থাকে টোটালি, তাইলে এটার খুব একটা প্রবলেম হবে না। কিন্তু ইলেকট্রিক্যাল সিস্টেমও যদি দুর্বল থাকে আর কম্প্রেশনও যদি কম হয়, সেক্ষেত্রে স্টার্ট দিতে হলে আপনার গাড়ি কিকে স্টার্ট হওয়ার সম্ভাবনা খুব কম। সেই ক্ষেত্রে গাড়ি ধাক্কা দিয়ে স্টার্ট করতে হবে। ধাক্কা দিলে ম্যাগনেটটা রান হয় এবং গিয়ারে ফালাইলে যে প্রসেসে হওয়ার কথা, মোটামুটি কথা, সোজা কথা হচ্ছে গাড়ি রান করে, ধাক্কা দিয়ে রান করে স্টার্ট করতে হবে গিয়ারে ফালায়। তো এইটা গেল প্রথম কারণটা। দ্বিতীয় কারণ হচ্ছে ফল্টি স্পার্ক প্লাগ। তো এক একটা কারণ এক একটার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, মানে একটার সাথে আরেকটা রিলেটেড। কম্প্রেশন বাদে বাকি যেই প্রবলেমগুলো আছে সব একটার সাথে আরেকটা রিলেটেড। তো ফল্টি স্পার্ক প্লাগ নর্মালি হঠাৎ করে ফল্টি স্পার্ক হয় না, মানে নষ্ট হয় না স্পার্ক প্লাগ। যদি ইলেকট্রিক্যাল সিস্টেম, ফুয়েল সিস্টেমে কোনো ব্যাঘাত ঘটে, তখনই আপনার প্লাগটা ফল্ট করা শুরু করবে। তো হইতে পারে কোনো কারণে প্লাগ নষ্ট হয়েছে, নষ্ট হওয়ার পরে আপনার গাড়ি আর কিকে
স্টার্ট নিচ্ছে না। সব কিছু ঠিক আছে, কিন্তু কারেন্ট এইখানে আইসা এইখানে যে পরিমাণ পাওয়ার দেওয়ার কথা, আগুন তৈরি করার কথা, ওইটা করতেছে না। তাহলে ফল্টি স্পার্ক প্লাগ গেল একটা কারণ। ফল্টি স্পার্ক প্লাগের পরের কারণটা হচ্ছে ফল্টি কার্বোরেটর বা ক্লোজড কার্বোরেটর। যদি কার্বোরেটর ফল্ট না করে, কিন্তু কার্বোরেটরের আজকে ভিডিওটা মোটামুটি পারফেক্ট, কারণ এই যে আমি দেখাইতে পারতেছি, দেখেন কার্বোরেটরটার বাইরের অবস্থা কি, ভিতরের অবস্থা বাদ দেন, ভিতরে ক্লিনই আছে, কিন্তু ধুলার রাস্তা এবং খারাপ জায়গায় চলাচলের কারণে আমার হচ্ছে এই বাইরের অবস্থা এরকম করুণ হয়েছে। তো ক্লোজড কার্বোরেটর, এই যে হোলগুলা দেখতেছেন, এগুলা কিন্তু ব্রিদিং পয়েন্ট আপনার, এইগুলা দিয়ে কার্বোরেটর বাতাস নেয়। তো এইগুলা যদি কোনো কারণে, আমি পাইপটা লাগাই রাখছি কারণ হচ্ছে তাতে বাতাসটা ইজিলি, এটার মুখটা বন্ধ হয় না, না হলে এই ধুলাবালি ঢুইকা কার্বোরেটর ভিতরে ডাইরেক্ট ঢুকেই পানি ধুলাবালি এগুলো ঢুকতে পারে, আর কাদা কাদা হয়ে এটা মুখটা বন্ধ হয়ে যায়, যার কারণে আমি এটা করে রাখছি, পাইপ লাগিয়ে রাখছি, আপনারাও রাখতে পারেন। আর এটার পাশাপাশি আর একটা কথাও ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এই যে এটা হলো ইঞ্জিন ব্রিদার। ইঞ্জিন এই জায়গা থেকে নিঃশ্বাস নেয়, বাতাস নেয়, ঠিক আছে? এরকম একটা টুপি পরানো থাকে, দেখেন ইঞ্জিনের উপরে থাকে। তো এইটার সাথেও আমি একটা পাইপ অ্যাড করে দিছি, দেখেন এটা পাইপটা থাকে না, দেওয়ার নিয়মও নাই, তবে আমার পারিপার্শ্বিক অবস্থার কারণে আমি এটা দিছি। আপনারা এটা করতে পারেন। এটার মুখটা যদি বন্ধ হয়ে যায়, ইঞ্জিন আর বাতাস সাক করবে না। যখন সাকশন বন্ধ হয়ে যাবে, তখন আপনার এরকম স্টার্ট নিতে প্রবলেম হবে, প্রচন্ড রকম প্রবলেম হবে, সব কিছু ঠিক থাকবে কিন্তু স্টার্ট হবে না। তখন বিভিন্ন মেকানিক আপনারা বিভিন্ন সবক পড়াবে যে এটা করেন ওইটা করেন, বহুত কাহিনী ভাই। যাই হোক, এই গেল। আর একটা কারণে আপনার স্টার্টজনিত প্রবলেম দেখা দেয়, সেটা হচ্ছে চকিং সিস্টেমের ফেইলারের কারণে। চকিং সিস্টেম হচ্ছে কার্বোরেটরে থাকে, এটা কার্বোরেটরে যেমন RX এর বাম পাশে কার্বোরেটরের যেই চকিং থাকে, চকিং লিভারে, যে এটা কিছু কিছু চক লিভার থাকে, এটা টানলাম, এই যে ছাড়িয়ে দিলাম, অটোমেটিক্যালি কিন্তু ফিরে যায়। কিছু কিছু আছে এটা ম্যানুয়ালি, মানে টান দিয়ে ধরে স্টার্ট দিয়ে তারপরে পুশ করে এটা লাগাই দিতে হয়। তো চকিং সিস্টেমের ফেইলারের কারণে অনেক সময় স্টার্ট হয় না। কিভাবে স্টার্ট হয় না সেটাও আমি বলি। আমার সাথে একবার হয়েছে, সেটা হচ্ছে আমি চোখ করে স্টার্ট করছি মোটরসাইকেলটা, পরে এইভাবে স্টার্ট হয়েছিল, এভাবে আটকাইছিল। তো এইভাবে কিছু দূর যাওয়ার পরে মানে গাড়ি স্টার্টে থাকতেছে না, স্টার্টে থাকার জন্য আমার অ্যাক্সিলারেশন বাড়ায় রাখতে হচ্ছিল, এবং এটাতে চকিং সিস্টেমের ফেইলার বলে। তো কোনো কারণে, এটা তো ম্যানুয়ালি হয়েছে, আমার দ্বারা তৈরি হয়েছে, কিন্তু কোনো কারণে যদি চকিং সিস্টেম কাজ না করে, চোখ টানা অবস্থায় থাকে, মানে ভিতর থেকে কোনো মেকানিজম ফেইলারের কারণে আপনার চোখটা চকিংই হয়ে থাকলো, সবসময় চোখ টানা থাকলো, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার গাড়ি কখনোই কিকে স্টার্ট নেবে না। ইভেন ধাক্কাও যদি স্টার্ট নেয়, সেই ক্ষেত্রে আবার স্টার্ট বন্ধ হয়ে যাবে। তো এটা কার্বোরেটর জনিত প্রবলেম। তো এটা অবশ্যই আপনারা খেয়াল করে করবেন। অনেক সময় এগুলো, এই ছোট ছোট ব্যাপারগুলো খেয়াল করা হয় না, এই কারণ আমাদের মেকানিকদের তো একটাই ওষুধ আছে, সেটা হচ্ছে যে আপনার স্পার্ক প্লাগ ক্লিন করে ফু দিয়ে লাগায় দেওয়া। এখন আসেন ইগনিশন সিস্টেম যদি উইক থাকে। ইগনিশন সিস্টেম কখন উইক হয়? যখন হচ্ছে সিডিআইটা আপনার ফল্ট করে, তখন হচ্ছে ইগনিশন সিস্টেম আপনার উইক হয়ে যাবে। সিডিআই সিস্টেমটা ভিতরে থাকার কারণে আমি দেখাইতে পারতেছি না, এরকম একটা বক্সের মতো থাকে, কালো বক্সের মতো, আপনারা জানেন, আপনাদের জানানোর কিছু নাই, তবে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি। 5 তারালা একটা তার থাকে, একটা ছোট বক্সের মতো থাকে ঢালাই দেওয়া, সেটা হচ্ছে সিডিআই ইউনিট। তো সিডিআই ইউনিটের ফল্টের কারণে হচ্ছে ইগনিশন সিস্টেম ফল করতে পারে। কিভাবে? ওই পাশে যে ম্যাগনেট আছে, ম্যাগনেট ঘোরার কারণে পাওয়ার প্রডিউস হয়, পাওয়ার প্রডিউস হয়ে আপনার সিডিআইতে আসে, সিডিআই থেকে পাওয়ার আপনার এইখানে আসে, ইগনিশনে আসে আপনার স্পার্ক প্লাগের মাধ্যমে ফায়ার করে। আচ্ছা, কোনো মেকানিকই কিন্তু আপনারা চেক না করে বলতে পারবে না যে এই প্রবলেম হয়েছে। তবে সিডিআই সিস্টেম চেক করার ইজি ওয়ে আছে। তারের সাথে একটা লাইট, 12 ভোল্টের একটা লাইট কানেক্ট করে, এটা অন্য টপিক, এটা যারা ভালো কাজ বুঝে এরা এটা আপনারে করে দিবে, চেক করে দিবে। তবে এটা হওয়ার সম্ভাবনা খুব কম। ভালো সিডিআই ইউনিট ইউজ করলে সচরাচর এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয় না। তারপরে এটা গেল উইক ইগনিশন সিস্টেম। উইক ইগনিশন সিস্টেমের পরে থাকে যে কিকারে যদি কোনো সমস্যা থাকে মেকানিজমে, দেখেন কিকিং মেকানিজমটা দেখাই আমি আপনাদের। এখানে কিন্তু খাঁজ কাটা থাকে, আর খাঁজের ভিতরে এটা প্রপারলি সেট হবে, এবং এর পেছনে যে নাট আছে ওটা প্রপারলি টাইট থাকতে হবে, নাহলে যদি এটা স্লিপ করে সেক্ষেত্রে আপনি কিকে যে পরিমাণ পাওয়ার প্রডিউস করার কথা ওইটা হবে না, এটা স্লিপ করবে। স্লিপ করার কারণে আপনার এই
প্রবলেম হতে পারে। আর কিক জনিত আর একটা প্রবলেম হচ্ছে কিকারটা দেখেন নামাইলে আর অটোমেটিকলি কিন্তু এটা উঠে যায়। ওঠার কারণ হচ্ছে ভিতরে একটা স্প্রিং, এটার বডির ভিতরে ব্লকের সাথে স্প্রিং অ্যাটাচ করা থাকে। তো স্প্রিংটা কোনো কারণে যদি মিস হয়ে বের হয়ে আসে, ওই খাঁজ থেকে বের হয়ে আসে, ওইখানে ম্যানুয়ালি অটোমেটিক্যালি যাওয়ার আর কোনো ওয়ে নাই। তো আপনার এই ক্লাচ কাভার খুলে ওইখানে ওই স্প্রিং প্রেসার দিয়ে প্লাস দিয়ে ধরে ওই ছিদ্র বরাবর ঢুকায় তারপর আবার প্রপার ওয়েতে আনতে হবে। তো লোকাল যে স্প্রিংগুলো থাকে ওইটার যে মাথাটা থাকে ওইটা অনেক সময় শর্ট থাকে, যার কারণে বডি থেকে স্লিপ করতে পারে। আর এটার বডি থেকে ব্লক থেকে যদি একবার স্লিপ করে ওই দাগটা ওইখানে থেকে যায়, পরবর্তীতে অরিজিনালটা বা ভালো স্প্রিং না লাগাইলে বারবার ওই প্রবলেম হতে থাকে এবং ওইখানে ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে পরবর্তীতে আর কোনো স্প্রিংই কাজ করে না, পরে লেদে কাজ করাতে হয়। এটা গেল একটা কারণ। তারপরের কারণটা হচ্ছে 2 নাম্বার তেল, 2 নাম্বার পেট্রোল। যেটা পেট্রোল যদি বাইরে থেকে পেট্রোল কিনেন, বাইরের পেট্রোল অনেক জায়গায় ফ্রেশ পাওয়া যায়, কিন্তু তারপরে এরা বিভিন্ন জিনিস মিক্স করে, পেট্রোলের সাথে মিক্স করার কারণে পেট্রোলের যেই দহন ক্ষমতা সেটা কমে যায়। তো কন্টামিনেটেড ওই তেল যদি ইউজ করা হয় র্যান্ডমলি ইউজ করেই যান তাহলে একটা সময় গিয়ে প্রবলেম হবে, ইঞ্জিনের প্রবলেম দেখা দিবে। আর ওই তেল পুরা ফালায় যদি নতুন তেল ঢোকানো হয় তাহলে কিকের স্টার্টগুলো আপনার ঠিক হয়ে যাবে। কিকের যে প্রবলেম, কিকার জনিত স্টার্ট প্রবলেম, সেগুলো ঠিক হয়ে যাবে। আর অবশ্যই যদি কখনো তেলজনিত কারণে কোনো প্রবলেম তৈরি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি তেল ফেললেই হবে না, কার্বোরেটর অবশ্যই ক্লিন করে তারপরে ফ্রেশ তেলটা ঢুকায় তারপরে বাইক রান করতে হবে, না হলে ওই প্রবলেমটা থেকেই যাবে। এবার লাস্ট যে প্রবলেমটা সেটা হচ্ছে খুবই এসেনশিয়াল একটা প্রবলেম। এটা ভালো জায়গা থেকে যদি টিউন না করান সেক্ষেত্রে আপনার সচরাচর এই প্রবলেম দেখা দেবে। সেটা হচ্ছে এয়ার ফুয়েলের মিক্সচার, পাশাপাশি হচ্ছে আপনার সাইড অয়েল যেটা যায় সেটার মিক্সচারটা যদি ঠিক না থাকে, অ্যাডজাস্টমেন্টটা যদি ঠিক না থাকে, তাহলে প্রপার ওয়েতে স্টার্ট হবে না। মোটরসাইকেল চলবে, ওই প্রবলেম নিয়ে আপনি বুঝে শুনে চালাইতে পারবেন, কিন্তু কিছুদিন পরপরই আপনার প্রবলেম দেখা দেবে। আর এয়ার ফুয়েল অয়েল মিক্সচার যদি ঠিক না থাকে সেটার একটা কারণে আপনার ফল্টি স্পার্ক প্লাগ তৈরি হবে। কারণ যদি সাইড অয়েল বেশি যায় সেক্ষেত্রে আপনার স্পার্ক প্লাগ ভেজা থাকবে, ভিজে গিয়ে এটা স্টার্ট নিতে যাবে না। আর একবার স্পার্ক প্লাগ যদি ভিজে যায় সেটা ড্রাই না করার আগ পর্যন্ত আপনি কিন্তু মোটরসাইকেল আর স্টার্টে আনতে পারবেন না। ইলেকট্রিক্যাল কোনো কাজে যদি মেকানিকের কাছে যান, এরা সবসময় শর্টকাট খুঁজে। হাতের কাছে তার থাকে, তার কি করে কাইটা যদি অন্য জায়গায় জয়েন্ট দেওয়ার দরকার হয়, যেই পজিশনটা হাতের কাছে থাকে ওইখান থেকে কাইটা জয়েন্ট দিয়ে দেয় এবং জয়েন্ট দিয়ে দেয়। তো এই জিনিসটা করলে পরবর্তীতে কিন্তু সার্ভিস এরিয়া বাইরে যায়। কারণ সার্ভিসিং করতে করতে ধুলাবালি লাগে, টেপগুলো লুজ হয়ে অনেক সময় পড়ে যায়। তো মনে হয় যে ভালো মোটরসাইকেল স্টার্ট করে নিয়ে বাইরে হলাম, রাস্তায় প্রবলেম দেখা দিল। ধরেন কোনো একটা তার যেটা বডির সাথে আর্থিং হওয়ার কথা না, বডির সাথে টাচ করার কথা না, সেটা টাচ করে গেল রানিং অবস্থায়, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে, আর স্টার্ট নেয় না। আবার ধরেন এই হ্যান্ডেল নাড়াচাড়া করার কারণে ওই তারটা হয়তো দূরে সরে গেল বা বডি থেকে একটু ডিস্ট্রাক্ট হয়ে গেল, তখন আবার স্টার্ট নিল। এই কারেন্টের প্রবলেম হইলে মানে বিশাল ঝামেলা। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের উচিত, যেমন ধরেন এই যে এইখান দিয়ে চরম বর্ষার ভিতর যদি আপনি চলেন বা দাঁড়ায় থাকে, এইখান দিয়ে কিন্তু পানি ঢুকবে। পানি ঢুইকা একটা জায়গায় গিয়ে যেখান পর্যন্ত পানি বাইর হয়ে গেলে তো গেলই, আর যদি জমা থাকে তাহলে কি হবে, ভিতরে কিন্তু অনেক বডি আর্থিং এর তার জয়েন্ট থাকে, ব্ল্যাকগুলা যেগুলো গ্রাউন্ডের তার, এগুলো কিন্তু জয়েন্ট হয়ে 5টা 6টা তার এমিটারের কাছে আসে। সেক্ষেত্রে ওয়ারিংগুলো যখন পুরানো হয়ে যাবে সেক্ষেত্রে নিজেরা হচ্ছে এই যেসব খোলা যায় খুলতে পারেন, এগুলো খুলে নিজে পরিষ্কার করা। আর আউটডোরে যদি ওয়াশ করেন, কখনো ফোর্সে যখন পানি মারা হয় বিভিন্ন জায়গায়, যে জায়গায় পানি যাওয়ার কথা না ওই সব জায়গায় পানি জমে থাকে, তো ভালো জায়গা থেকে গাড়ি ওয়াশ করাবেন। সেক্ষেত্রে হচ্ছে ওয়াশ করানোর পরে হাওয়া দিয়ে যাতে এটা ক্লিন করে দেয়, সুইচগুলো যদি ক্লিন করে দেয় তাহলে আর পরবর্তীতে কোনো পানি জমে থাকার কোনো শর্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো ওই জয়েন্টগুলো হচ্ছে পুশ ক্লিপ দিয়ে, ওটা প্রেশার দিয়ে লাগানো থাকে, আয়রন জাতীয় জিনিস দিয়ে প্রেশার দিয়ে, আর উপরে হালকা ঝালাই মারা থাকে। তো অনেক সময় পানি লাগতে এই জিনিসগুলা একদম নড়বড়ে হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই প্রবলেমগুলো দেখা দেয়। তো